আমাদের দেশে শক্তি ক্ষমতা কিভাবে বাড়া এটা শুধু দেখেন। আমি দুইটা কথা বলি। এই যে দেখতাছেন বর্তমান এই ঢাকা শহরে বিভিন্ন ইউটিউব ফেসবুক সব জায়গায় দেখতাছি বেকু দিয়া নতুন নতুন অটোগুলি চাপডা করে নিয়ে এই দূরে হিলনে হালাই দিতেছে। কিন্তু কেড়ে হালাই দিতেছে জানেন? ওদের ক্ষমতা বাড়াইতেছে। কারণ গরিবরা যদি ক্ষমতা না মারে তাহলে তো গরিবরা না মারলে তো ওরা ক্ষমতা বাড়তো না। আর বিলাই বিলাই যেভাবে আছে না, হ্যাঁ, বিলাই যেভাবে আগে এই যে বালু দিয়ে ঘুরিয়ালা, ঠিক এইরকম কাজগুলি করতেছে। কারণ কেরে এই এরা হয়েছে কি বালু দিয়ে ঘুরিয়ালবো, ঘুরিয়া তুই দিব, কিছু হবে না। আরে ভাই, তোরাও এত বড় বড় এই অত কিছু পরিষ্কার করতারস, তোরা সুরুংগুলি বন্ধ করে দিতারস না? সুরুংগুলি বন্ধ করে দিয়ে গ্লাস দিয়ে বড় বড় গ্লাস দিয়ে বান্ধা তৈছে সুরুঙ্গে। এই এত বড় বড় গ্লাস তোরা এটি পছন্দ হয় না। এই পছন্দ হয়েছে কি জানোস? সাধারণ একটা গরিব মানুষ এই 2 লাখ 3 লাখ টাকা একটা অটো কিনছে, এটারে ভাঙ্গে তাড়াতাড়ি হালাই দাস যাতে ডিউ বাসটায়। কারণ এই লোগা আমাদের দেশের আমার সমাজ ব্যবস্থা। কারণ এই লোগা দেশটা এত সুন্দর দেশ, তার নাম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের বুদ্ধিজ্ঞান অনেক বেশি। কারণ কেন বুদ্ধিজ্ঞান অনেক বেশি জানেন? গরিব না বাড়তালে বড় হওয়া যায় না, এই লোগা বুদ্ধিজ্ঞান। কারণ কেন বাংলাদেশে গরিব মানুষ হচ্ছে একটা আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করতেছি। কারণ কেন বাংলাদেশটা পরিষ্কার হওয়ার জন্য এই লোক, এই হলো হিসাব। কারণ বাংলাদেশের মানুষ ব্যাখ্যাল মানুষ, এরা কিন্তু বুঝে না। কারণ কেন বুঝে না জানেন? যারা হাসা কথা কইতারে না, হ্যাঁ, যারা হাসা কথা কয় এরা বুঝে না। আর যারা মিছা কথা কয় এরা সব কিছু বুঝে। এই লোক আমাদের দেশ। তবে সকলেরই বলি একটু লাইক শেয়ার করে দিয়ে।